আচ্ছা, তো আজকে আমরা কি শিখবো? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। তো এই যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামটা শিখবো, তো এইটা শিখতে গেলে এটার যে ম্যাথ গুলাও শিখবো, তার জন্য আমার গত লেকচারে যে থিভেনেন্স থিওরামটা ছিল, ওই থিভেনেন্স থিওরামের কনসেপ্ট গুলো মনে রাখা লাগবে। হ্যাঁ, আমরা যে লেকচার গুলো পড়তেছি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড, অর্থাৎ আজকে যেটা পড়বো সেটা গত দিনের সাথে রিলেটেড, গত দিনেরটা তার আগের দিনের সাথে রিলেটেড, প্রত্যেকটা টপিক অ্যাকচুয়ালি রিলেটেড টপিক। হ্যাঁ, তো আমাদের এই যে ম্যাক্সিমাম যে আমরা পাওয়ার ট্রান্সফার থিওরামটা পড়বো, তো সেটার আসলে স্টেটমেন্টটা কি? হ্যাঁ, স্টেটমেন্টটা হচ্ছে যেখানে লেখা আছে যে ম্যাক্সিমাম পাওয়ার ইজ ট্রান্সফার টু দ্য লোড, লোডের ভিতরে ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে when the load resistance equals the Thevenin's resistance as seen from the load RL equal RTH। মানে বলা হয়ে থাকে একটা একটা থিভেনিন সার্কিটে কি থাকে, একটা থিভেনিনস ভোল্টেজ থাকে যেটাকে আমরা বলি ওপেন সার্কিট ভোল্টেজ। এটা আমরা গতদিন বলছিলাম যে এই যে ভিটিএইচ, এটাকে বলা হয় ওপেন সার্কিট ভোল্টেজ বা ফিকটিশিয়াস ভোল্টেজ বা ইমাজিনারি ভোল্টেজ সোর্স। হ্যাঁ, এই জিনিসগুলো বলা হয়। তাহলে আমাদের এই যে একটা থিভেনিনস সার্কিট আছে যেটার ভোল্টেজ সোর্সটা হচ্ছে ভিটিএইচ, থিভেনিনস রেজিস্ট্যান্সটা হচ্ছে আরটিএইচ। হ্যাঁ, তাহলে ভোল্টেজ সোর্সটা হচ্ছে ভিটিএইচ, রেজিস্ট্যান্সটা হচ্ছে আরটিএইচ, সাথে আমাদের কি থাকে, একটা লোড রেজিস্ট্যান্স থাকে। হ্যাঁ, সাথে হচ্ছে আজকের ক্লাসও মানে কেন জিজ্ঞেস করে প্রেজেন্ট কিভাবে দিব, আজকে আমাদের 5 নাম্বার ক্লাস। হ্যাঁ, 5 নাম্বার ক্লাসে কেউ এটা জিজ্ঞেস করে প্রেজেন্ট কিভাবে দিব? আচ্ছা, তো এইখানে আমাদের হচ্ছে যে একটা ভোল্টেজ সোর্স আছে ভিটিএইচ, হ্যাঁ, থিভেনিনস ভোল্টেজ সোর্স, সাথে একটা রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে আরটিএইচ। হ্যাঁ, একটা রেজিস্ট্যান্স আছে আরটিএইচ। তার মানে আমরা যখন থিভেনিনস থিওরামটা ডেভেলপ করছিলাম, আমাদের নিশ্চয়ই মনে আছে যে একটা ভোল্টেজ সোর্স থাকে যেটাকে আমরা বলি থিভেনিনস ভোল্টেজ, একটা রেজিস্ট্যান্স থাকে যেটাকে আমরা বলি থিভেনিনস রেজিস্ট্যান্স, আর সাথে হচ্ছে লোড রেজিস্ট্যান্সটা থাকে। তো আমরা গত লেকচারে হচ্ছে কিভাবে একটা থিভেনিনস থিওরাম দিয়ে ম্যাথ করা লাগে সেই জিনিসগুলো আমরা অবজার্ভ করছিলাম। হ্যাঁ, তো এখন আমাদেরকে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম যে পাওয়ারটা, সেই পাওয়ারটা লোডে তখনই হচ্ছে ট্রান্সফার হবে যখন এই থিভেনিনস রেজিস্ট্যান্সটা লোড রেজিস্ট্যান্সটা সমান হয়ে যাবে। হ্যাঁ, থিভেনিনস রেজিস্ট্যান্সটা এবং লোড রেজিস্ট্যান্সটা, এই দুইটা রেজিস্ট্যান্স যদি সমান হয়ে যায় তাহলেই বলা হয় লোডের ভিতরে ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে। তো চাইলে আমরা এই জিনিসটা প্রুফ করতে পারি যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা আমরা প্রমাণ করতে পারি যে ম্যাক্সিমাম পাওয়ার তখনই ট্রান্সফার হবে যখন হচ্ছে এই যে থিভেনিনস যে রেজিস্ট্যান্সটা আছে এটার মানটা লোড রেজিস্ট্যান্সের মানের সমান হয়ে যাবে, তখনই বলা হয় যে ম্যাক্সিমাম যে পাওয়ারটা আছে ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে। তো আমরা আস্তে আস্তে প্রমাণের দিকে যাব, থিওরিটা প্রমাণ দেখাবো, তারপর এটা রিলেটেড ম্যাথ দেখাবো। হ্যাঁ, তো এগুলো বুঝতে গেলে আমাদের অ্যাকচুয়ালি আগের যে থিভেনিনস থিওরামের ডায়াগ্রামটা পড়ছিলাম সেটা নিশ্চয়ই সবাই হয়তো রিভাইজ করছে বা মনে আছে সবার, যে আমাদের আলটিমেট সার্কিট ডায়াগ্রামটা দেখতে এরকম ছিল যে একটা থিভেনিনস ভোল্টেজ সোর্স থাকে, সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকে, আর এইখানে হচ্ছে লোড রেজিস্ট্যান্স থাকে। হ্যাঁ, তো আমরা যখন ম্যাথ সলভ করব তখন হচ্ছে যে নিয়ম কি, যে থিভেনিনস থিভেনিনস ভোল্টেজ সোর্সটাকে আমাদেরকে তৈরি করা লাগবে বা বের করা লাগবে, তারপরে থিভেনিনস রেজিস্ট্যান্সটা বের করা লাগে। সো ম্যাথ গুলা কিভাবে করে সেগুলো আমরা আবার করার সময় আরেকবার রুলস গুলা স্মরণ করাই দিই। তো এখানে যদি খেয়াল করি আরএলটাকে বলা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। হ্যাঁ, এই যে এখানে মার্কিং করা আছে এটাই কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। তাহলে ম্যাক্সিমাম যে পাওয়ার ট্রান্সফার থিওরাম, এটা মানে ম্যাক্সিমাম পাওয়ারটা লোডে তখনই ট্রান্সফার হবে যখন হচ্ছে যে লোড রেজিস্ট্যান্সটা থিভেনিনস রেজিস্ট্যান্সের সমান, তখনই লোডের ভিতর দিয়ে ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হয়ে যাবে। এবার আসি আমরা যে পাওয়ার যে ডেলিভার্ড হবে লোডের মধ্যে তার ফর্মুলা পি ইকুয়াল আই স্কোয়ার ইন্টু লোডের যে রেজিস্ট্যান্সটা। হ্যাঁ, এই সার্কিটের ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো হয় সেই কারেন্টটাকে আমরা আই কারেন্ট ধরে নিচ্ছি,
সার্কিটের ভিতরে যে কারেন্ট ফ্লো হয় সেই কারেন্টটাকে আমরা আই কারেন্ট ধরে নিচ্ছি। তাহলে আমাদের নর্মালি জানা আছে যে পাওয়ারের যে ইকুয়েশন সেটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর। হ্যাঁ, পাওয়ারের যে ইকুয়েশন সেটা কি হবে, আই স্কোয়ার ইন্টু আর। এটা হচ্ছে আমাদের পাওয়ার বের করার ইকুয়েশন। এবার আই মানে কি? আই মানে আমাদের নিশ্চয়ই জানা আছে, আমরা গত লেকচারে পড়ছিলাম। এই সার্কিটের ভিতর দিয়ে যখন আই কারেন্ট ফ্লো হবে, আই মানে এই থিভেনিনস ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। থিভেনিনস রেজিস্ট্যান্স, হ্যাঁ, থিভেনিনস ভোল্টেজ বাই হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, এটাই হচ্ছে আই কারেন্ট। তো আমরা সব সময় এই থিভেনিনস যখন লিখবো, হ্যাঁ, এই যে দেখা যায় যে আবিষ্কার করছে থিওরিটা তার সম্মানার্থে প্রথম অক্ষরটা প্রথম লেটারটা ক্যাপিটাল লেটারে লিখতে হয়। হ্যাঁ, অনেক টিচার আছে এই ব্যাপারটা খুব মাইন্ড করে যে থিভেনিনস ভোল্টেজ যখন লেখে তখন এই যে টিটা স্মল লেটারে লেখে, কিন্তু এটা লেখা ঠিক না। কারণ যে লোকটা আবিষ্কার করছে তার সম্মানার্থে তার নামটা দেওয়া হয়, তো তার নামটা দেওয়া হলে ইচ্ছা মতো লিখতে নাই। তো এটা আমরা বই পুস্তকেও ফলো করে দেখবো যে শুরুতে ক্যাপিটাল টি লিখছে। হ্যাঁ, তাহলে ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, তাহলে আমরা কারেন্টের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এই যে আমাদের কারেন্টের ভ্যালুটা যে আই, হ্যাঁ, আই এর মান কি ভিটিএইচ বাই আরটিএইচ প্লাস আরএল। হ্যাঁ, উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে ম্যাক্সিমাম পাওয়ারটা, শিখলাম না, ব্যাপার হচ্ছে এটাই স্টেটমেন্ট। এখন আমরা এই জিনিসটা প্রমাণ করে ফেলবো, যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের মাধ্যমে প্রমাণ করে ফেলবো যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার তখনই হবে যখন হচ্ছে লোড রেজিস্ট্যান্সটা আর থিভেনিনস রেজিস্ট্যান্সটা সমান হয়ে যাবে। হ্যাঁ, লোড রেজিস্ট্যান্স এবং থিভেনিনস রেজিস্ট্যান্সটা সমান হয়ে যাবে। তো ব্যাপার হচ্ছে এখানে প্রমাণ করাই আছে, বাট একটু শর্টে ক্যালকুলেশন করা আছে। তো আমি ক্যালকুলেশনটা একটু সবাইকে বুঝাই দিতেছি। হ্যাঁ, আমি একটা আলাদা পেজ নিয়ে ক্যালকুলেশনটা বুঝাই দেওয়ার ট্রাই করি। আচ্ছা, তো তার আগে আমাদের একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের কিছু ব্যাপার স্যাপার। হ্যাঁ, এটা হয়তো ছোটবেলায় সবাই পড়ছে যে ডি ডিএক্স অফ, এই সূত্রটা একটু খাতায় লিখে নি, ডি ডিএক্স অফ ইউ বাই ভি। হ্যাঁ, মানে যখন লব বাই হর আকারে থাকে তখন তার ডেরিভেটিভটা এমন হয় যে নিচে যেটা থাকে তার স্কোয়ার আকারে লেখা লাগে। হ্যাঁ, নিচে ভি আছে তার স্কোয়ার আকারে লিখলাম, এরপরে ভিটাকে কনস্ট্যান্ট রেখে ইউটাকে ডেরিভেটিভ মাইনাস ইউটাকে কনস্ট্যান্ট রেখে ভিটাকে ডেরিভেটিভ। হ্যাঁ, এটাকে আমরা বলি যে ইউ বাই ভি এর সূত্র। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের ইউ বাই ভি এর সূত্র, যে নিচে যে ভিটা আছে এটার স্কোয়ার দেওয়া লাগে, এবার এই নিচের ভিটাকে কনস্ট্যান্ট রেখে উপরের ইউটাকে ডিফারেন্সিয়েশন মাইনাস দিয়ে, এবার এইখানে যেটাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে সেটা এখন কনস্ট্যান্ট থাকবে, আর যেটা বাইরে আছে তার হচ্ছে ডিফারেন্সিয়েশন হবে। হ্যাঁ, যেটা বাইরে আছে তার ডিফারেন্সিয়েশন হবে। আমি আবারও বলি যে নিচে যেটা আছে তার স্কোয়ার দিব, এরপরে নিচেরটাকে কনস্ট্যান্ট রাখবো, রেখে উপরেরটাকে ডিফারেন্সিয়েশন। এরপরে এইখানে যেহেতু উপরেরটা ডিফারেন্সিয়েশন হয়েছে, এখন বিয়োগ দিয়ে উপরেরটা কনস্ট্যান্ট থাকবে, আর এই ভিটা হচ্ছে এখন ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। তো এটার ফর্মুলাটা এমন ছিল, এটা একটা বেসিক। আরেকটা বেসিক, হ্যাঁ, এটা হচ্ছে ছোটবেলায় পড়ছেন সবাই। আরেকটা বেসিক হচ্ছে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এটার ফর্মুলা হচ্ছে পাওয়ারটা আগে চলে আসে আর পাওয়ার থেকে এক বিয়োগ হয়। হ্যাঁ, ফর্মুলাটা কি, পাওয়ারটা আগে চলে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়। যেমন আমাদের যদি কেউ বলে যে ডি ডিএক্স অফ এক্স কিউব, এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এই পাওয়ারটা আগে চলে আসবে আর পাওয়ার থেকে এক বিয়োগ হবে। হ্যাঁ, তাহলে আনসারটা হচ্ছে 3x স্কোয়ার। আনসারটা হচ্ছে 3x স্কোয়ার। এই সূত্রগুলা বুঝছি না, কিন্তু চ্যাট বক্সে লিখি তো, বুঝে থাকলে ক্লিয়ার লিখি। হ্যাঁ, কারণ এই সূত্রগুলা ছোটবেলার সূত্র, বাট এখন আমার এই থিওরিটা প্রমাণ করার জন্য আমার লাগবে। হ্যাঁ, এখানে মানে একটু শর্টে করা আছে, আমি একটু ডিটেলস বুঝাই দিই ব্যাপারটা। আরে সবাই ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, ওকে, আর লেখা লাগবে না। হ্যাঁ, আর লেখা লাগবে না। তো আমরা একটা ফ্রেশ পেজ নিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে দিই। আর আরেকটা জিনিস আমরা একটু মনে রাখবো, আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে ম্যাক্সিমা অর মিনিমা। হ্যাঁ, ম্যাক্সিমা অর মিনিমা, এটার জন্য সবসময় ফার্স্ট ডেরিভেটিভটা জিরো হয়। আমরা ধরলাম কোনো একটা ফাংশনের ম্যাক্সিমা অর মিনিমা যদি বের করতে চাই, তাহলে তার ফার্স্ট ডেরিভেটিভটা কি হবে, জিরো হবে। এটাকে বলা হয় গুরুমান বা লঘুমান। হ্যাঁ,
এগুলা থিওরি তো আর আমরা প্রমাণ দেখাবো না, কারণ এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স এর ব্যাপার স্যাপার। এই থিওরির প্রুফে এখন আমরা যাব না। হ্যাঁ, যে কেন ম্যাক্সিমা বা মিনিমার জন্য ফার্স্ট ডেরিভেটিভটা 0 হয়, সেই থিওরিতে আমরা এখন যাব না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই থিওরিটা অ্যাপ্লাই করা, যে কোনো একটা সিস্টেমের যে ফার্স্ট ডেরিভেটিভটা কি হবে, 0 হবে। হ্যাঁ, ফার্স্ট ডেরিভেটিভটা 0 হবে কিসের জন্য? ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালুর জন্য। হ্যাঁ, ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালুর জন্য। তো এটা নিয়ে আমি আর কথা না বলি, কারণ বেশি বললে কঠিন লাগবে। জাস্ট থিওরিটা মনে রাখে তাতেই হবে, যে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য ফার্স্ট ডেরিভেটিভটা 0 হবে। তো আমি একটা পেজ নিয়ে থিওরিটা সুন্দর করে বোঝানোর ট্রাই করি। আলাদা একটা পেজ নিলাম। তো আমার এইখানে খেয়াল করে দেখি, সেটা হচ্ছে যে আমাদের যে ফর্মুলাটা ছিল, হ্যাঁ, পি ইকুয়াল টু ছিল আই স্কোয়ার ইন্টু লোড রেজিস্ট্যান্স, তারপর আই মানে কি ছিল, ভিটিএইচ ডিভাইডেড বাই আরটিএইচ প্লাস হচ্ছে আরএল। হ্যাঁ, এভাবে ছিল, স্কোয়ার দিলাম, দিয়ে বাইরে ছিল কি একটা লোড রেজিস্ট্যান্স আরএল। এখন এইটাকে আমাদের কি করতে হবে, এইটাকে হচ্ছে আমাদের মানে ডিফারেন্সিয়েশন করে আমাদেরকে মান বের করা লাগবে। আচ্ছা, এবার আসি, সেটা হচ্ছে যে এবার একটু আমরা ভালো মতো খেয়াল করি। আচ্ছা, একটু ওয়েট করি, দাঁড়া। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই পরের লাইনে আমরা লিখতে পারি ভিটিএইচ এর স্কোয়ার ডিভাইডেড বাই আরটিএইচ প্লাস আরএল, এটার স্কোয়ার, সাথে আমাদের কি থাকবে, এটা লোড রেজিস্ট্যান্স থাকবে। হ্যাঁ, তো মনে রাখতে হবে থিভেনিনস যে ভোল্টেজটা, এটা কনস্ট্যান্ট, এটা বাইরে থাকবে। হ্যাঁ, আর আমাদের বেসিক্যালি ইউ বাই ভি এর যে সূত্রটা অ্যাপ্লাই হবে, ইউ বাই ভি এর যে সূত্রটা অ্যাপ্লাই হবে, হ্যাঁ, সেটা হচ্ছে এতটুকুর মধ্যে। আমরা এইটাকে কি বলবো, এইটাকে আমরা ইউ বলবো, আর এই নিচেরটাকে আমরা কি বলবো, ভি বলবো। হ্যাঁ, একটাকে ইউ আর একটাকে ভি বলবো, একটাকে ইউ আর একটাকে ভি বলবো। তো সবার সুবিধার্থে আমি ফর্মুলাটা আবার একটু পাশ দিয়ে লিখে রাখি। হ্যাঁ, ফর্মুলাটা আবার একটু পাশ দিয়ে লিখে রাখি, যে ডি ডিএক্স অফ ইউ বাই ভি। হ্যাঁ, ডি ডিএক্স অফ ইউ বাই ভি, ফর্মুলাটা হচ্ছে নিচে যেটা থাকে তার স্কোয়ার লিখবো, এই নিচেরটাকে কনস্ট্যান্ট রেখে উপরেরটা ডেরিভেটিভ, মাইনাস উপরেরটাকে কনস্ট্যান্ট রেখে নিচেরটাকে ডেরিভেটিভ। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কাকে ভেরিফাই করতে চাচ্ছি, লোডটাকে ভেরিফাই করতে চাচ্ছি। হ্যাঁ, আমরা লোডটাকে ভেরিফাই করতে চাচ্ছি, কারণ এখানে লোড রেজিস্ট্যান্সটাই হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। হ্যাঁ, লোড রেজিস্ট্যান্সটা একটা কি, ভেরিয়েবল রেজিস্ট্যান্স। তাহলে আমরা এই লোডের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। তাহলে লোডের রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে খেয়াল করি এই পাশে আমাদের কি আছে, পি আছে। হ্যাঁ, তাহলে আমরা অতএব ডি ডি আর এল, হ্যাঁ, আর এল এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি, আর এল এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি। হ্যাঁ, এখন তাহলে আমরা এখন কি চিন্তা করব, এই যে ভিটিএইচ স্কোয়ার আছে, এটা কনস্ট্যান্ট, এটা এর মতোই থাকবে। আর এইখানে ইউ বাই ভি এর সূত্র অ্যাপ্লাই করব। কিভাবে করব খেয়াল করি, সেটা হচ্ছে নিচে যেটা আছে তার স্কোয়ার দিব, নিচেরটার স্কোয়ার আরটিএইচ প্লাস হচ্ছে আর এল, এটার স্কোয়ার, এটার স্কোয়ার দেবো। এটা যেভাবে আছে তার উপরে আমরা কি করব, স্কোয়ার দিয়ে দেবো, এটা যেভাবে আছে তার উপর স্কোয়ার। এরপরে নিয়মটা হচ্ছে এমন, এরপরে নিয়মটা হচ্ছে এমন যে নিচে যেটা আছে এটাকে কনস্ট্যান্ট রাখবো, আরটিএইচ প্লাস আর এল। হ্যাঁ, এটা যেভাবে আছে এটাকে কনস্ট্যান্ট রাখবো, ইনটু কাকে ডেরিভেটিভ করব, আর এল এর রেসপেক্টে উপরে যেটা ছিল এই যে ইউ, ঠিক আছে, এটাকে ডেরিভেটিভ করব, মাইনাস মাইনাস এরপরে এইখানে যেটাকে ডেরিভেটিভ করছি সেইটাকে কনস্ট্যান্ট রেখে অন্যটাকে ডেরিভেটিভ করব, অন্যটাকে ডেরিভেটিভ করব, আরটিএইচ প্লাস হচ্ছে আর এল। হ্যাঁ, অন্যটাকে ডেরিভেটিভ করব, আমাদের ডেরিভেটিভটা কমপ্লিট। তাহলে সবাই একটু খেয়াল করি তো, এই যে প্রথম লাইনটা সবাই ক্লিয়ার কিনা, নিচে যেটা ছিল তার স্কোয়ার দিছি, নিচেরটাকে কনস্ট্যান্ট রেখে উপরেরটা ডেরিভেটিভ, মাইনাস যেইটাকে ডেরিভেটিভ করছে সেটাকে কনস্ট্যান্ট আর অন্যটাকে আবার ডেরিভেটিভ। এই ফার্স্ট লাইনটা সবাই বুঝছি কিনা একটু চ্যাট বক্সে ওকে লিখিত, ফার্স্ট লাইনটা বুঝছি কিনা ফর্মুলার, ওকে লিখি চ্যাট বক্সে। ক্লিয়ার সবাই? আচ্ছা, ঠিক আছে, ওকে, আর কারো লেখার দরকার নাই, সবাই বুঝছি তাইলে। আরেকটা জিনিস খেয়াল করি, হ্যাঁ, সেটা হচ্ছে যে
এই যে সবসময় মনে রাখবো যে ডি ডিএক্স অফ এক্স এটা ডেরিভেটিভ করলে 1 হয়। হ্যাঁ, ডি ডিএক্স অফ এক্স করলে 1 হয়। অনেকের প্রশ্ন হইতে পারে কেন হয়। লজিকটা হচ্ছে যে এক্স এর পাওয়ার কি আছে, 1 আছে। হ্যাঁ, তো ডেরিভেটিভের নিয়ম কি, পাওয়ারটা আগে চলে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। পাওয়ারটা আগে চলে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। এটা এক্স টু দি পাওয়ার 0 থাকে, আর এক্স টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। তাহলে আমরা মনে রাখবো ডি ডিএক্স অফ এক্স এর মান কত হবে, 1 হবে। ওকে, আচ্ছা। এবার ম্যাক্সিমা বা মিনিমার জন্য কি হবে, ফার্স্ট ডেরিভেটিভটা 0 হবে। তাহলে আমরা এখন ম্যাক্সিমা বা মিনিমার জন্য কি করব, আচ্ছা ওই লাইনটা পরে করি। আচ্ছা, বা একবারই করি। ফর ম্যাক্সিমাম, ম্যাক্সিমার জন্য কি হবে, যে এই যে ফার্স্ট ডেরিভেটিভটা আমরা লিখছি, হ্যাঁ, এই পার্টটুকু 0 হয়ে যাবে। ফার্স্ট ডেরিভেটিভ যেটা লিখছি এই পার্টটুকু 0 হবে। তাহলে 0 যদি হয় তাহলে আমরা এখন এই উপরের লাইনটা লিখি, অতএব ভিটিএইচ স্কয়ার আরটিএইচ প্লাস আরএল এটার স্কয়ার সাথে হচ্ছে ডিডিআরএল অফ আরএল মাইনাস আরএল ইন্টু ডিডিআরএল অফ আরটিএইচ প্লাস হচ্ছে আরএল এটার স্কয়ার। হ্যাঁ, আর নিচে কি আছে, নিচে আমাদের যেভাবে যেটা আছে ওভাবে লিখে দিতে হবে। সেটা হচ্ছে আরটিএইচ প্লাস আরএল, এটা আগে থেকে স্কয়ার ছিল আর সূত্রের একটা স্কয়ার দিব। হ্যাঁ, এভাবে হইল। এইটা ইকুয়াল টু আমরা কি লিখে দিতে পারি, এটা ইকুয়াল টু আমরা এখন 0 লিখে দিব। হ্যাঁ, এইটা ইকুয়াল টু এখন 0 লিখে দিব। কেন, এই যে মানটা বসাই দিলাম, এই যে এই মানটা বসাই দিচ্ছি। এখন কি কি বাদ চলে যায়, যেমন হচ্ছে যে এই ভিটিএইচ এই জিনিসগুলা সব ওই 0-র নিচে ভাগ দিয়ে দিব। ঠিক আছে, ভিটিএইচ এই জিনিসটা পুরো 0-র নিচে ভাগ চলে যাবে। ভাগ চলে গেলে আমাদের পরবর্তী লাইনে এমন থাকে, জাস্ট এই উপরের লাইনটা থাকবে। হ্যাঁ, আরটিএইচ প্লাস আরএল এটার স্কোয়ার থাকে, সাথে যেমন আমাদের এই যে জাস্ট এই ভিটিএইচ এইটা এগুলা সব 0-র নিচে ভাগ চলে যাবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে 0-র সাথে আর গুণন গেলে 0 হয়ে যায়, আর ভিটিএইচটা ভাগ চলে যাবে। হ্যাঁ, এটা লিখলাম। লেখার পরে যেমন ডি ডিএক্স অফ এক্স মানে 1 হয়, তেমনি ভাবে ডি ডিআরএল অফ আরএল এটার মান হবে 1। ওকে, এটাকে ডেরিভেটিভ করলে 1 হবে। আচ্ছা, মাইনাস আরএল লিখলাম। এবার এই যে পাওয়ারটা, হ্যাঁ, আমরা যেমন হচ্ছে যে যদি এই যে উপরে পাওয়ার 2 আছে, হ্যাঁ, তাহলে পাওয়ারটা আগে চলে আসবে আর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। পাওয়ারটা আগে চলে আসলো আর পাওয়ার থেকে কি হলো, 1 বিয়োগ হলো। ওকে, ইকুয়াল টু 0 লিখলাম। এইবার সুন্দর মতো একটু খেয়াল করি ব্যাপারটা। হ্যাঁ, সেটা হচ্ছে আরটিএইচ প্লাস আরএল এটার স্কয়ার মাইনাস এখানে হবে 2RL, তারপরে পাওয়ার 2 থেকে 1 বিয়োগ হলো, তাহলে এটাই থাকে আরটিএইচ প্লাস হচ্ছে আরএল ইকুয়াল টু 0। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আরটিএইচ প্লাস আরএল এটা হচ্ছে কমন নিব। হ্যাঁ, এটা যদি কমন নিই কি হয়, তাহলে বাকি এখানে পড়ে থাকবে আরটিএইচ প্লাস আরএল, এটা কমন থাকবে। আর এই জায়গায় থাকবে -2RL। হ্যাঁ, এখানে থাকবে -2RL। এবার একটা ব্যাপার খেয়াল করি, সেটা হচ্ছে যে এই যে যে প্লাস ফর্মেট টুকু আছে এটা আবার 0-র নিচে ভাগ হয়ে যাবে। এই যে প্লাস টার্মিনাল যতটুকু আছে 0-র নিচে কি হবে, ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তো 0-র নিচে যদি ভাগ হয়ে যায় আমরা পরের লাইনে লিখতে পারবো কি, আরটিএইচ প্লাস আরএল -2RL ইকুয়াল টু 0 ভাগ আরটিএইচ প্লাস আরএল। হ্যাঁ, এটা 0-র নিচে ভাগ হয়ে গেল। ঠিক আছে, এটা 0-র নিচে কি হলো, ভাগ হয়ে গেল। আরটিএইচ প্লাস হচ্ছে আরএল, আরটিএইচ প্লাস হচ্ছে কি হবে, আরএল হবে। 0-র নিচে ভাগ হয়ে যাবে, আরটিএইচ প্লাস হচ্ছে আরএল। আচ্ছা, এবার এই জায়গায় কি থাকে, আমার এই সাইডে থাকে আরটিএইচ মাইনাস 2টা আরএল প্লাস একটা আরএল, তাহলে শুধু আরএল থাকে ইকুয়াল টু 0। তাহলে আরটিএইচ ইকুয়াল টু হচ্ছে আরএল। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল যে আমার মানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামটা প্রমাণ হয়ে গেল, যে যখন আমার লোড রেজিস্ট্যান্স আর থেভেনিনস রেজিস্ট্যান্সটা সমান হয়ে যাবে তখনই ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হয়ে যাবে। হ্যাঁ, ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হয়ে যাবে। তাহলে এখন ওই ম্যাক্সিমাম পাওয়ারের আমরা যদি ফর্মুলা লিখি, আমাদের এখানে ফর্মুলাটা কি ছিল, যে ভিটিএইচ স্কয়ার ইন্টু
RL ডিভাইডেড বাই RTH প্লাস RL, হ্যাঁ এটা হচ্ছে হোল স্কয়ার ছিল। তো আমরা যদি এখন মানগুলা বসাই দিই, ঠিক আছে, RL এর জায়গায় আমি যদি RTH বসাই দিই, প্রত্যেকটা জায়গায় RL এর জায়গায় যদি আমি RTH বসাই দিই, তাহলে ঘটনা কি ঘটবে সেটা একটু খেয়াল করি। ঘটনাটা এমন হইলো, উপরে হচ্ছে VTH স্কয়ার, এই জায়গায় হচ্ছে RTH, নিচে হচ্ছে R যোগ R মানে 2R, হ্যাঁ 2R কে স্কয়ার করলে 4RTH স্কয়ার, 4RTH স্কয়ার, কাটাকাটি যদি করি তাহলে আলটিমেট আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের সূত্র চলে আসতেছে এইটা, হ্যাঁ মানে এখানকার একটা RTH, উপরের একটা RTH কাটাকাটি করলাম, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ডেভেলপড যে থিওরিটা VTH স্কয়ার ডিভাইডেড বাই 4RTH, হ্যাঁ এই থিওরি সবাই ক্লিয়ার কিনা চ্যাট বক্সে ক্লিয়ার লিখি, ঠিক আছে চ্যাট বক্সে ক্লিয়ার লিখি। সহজ থিওরি একেবারে, হ্যাঁ সহজ থিওরি, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। হ্যাঁ তাহলে ম্যাক্সিমাম পাওয়ারটা তখনই ট্রান্সফার হবে যখন হচ্ছে লোড রেজিস্ট্যান্সটা থিভেনিনস রেজিস্ট্যান্সের সমান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর লেখার দরকার নাই। হ্যাঁ তো আমাদের এখানে একটু কম ডিটেলস দেওয়া ছিল, আমি দেখছি মানে খুব দ্রুত এরা লিখে দিছে, বাট আমি একটু নিজে থেকে বুঝাই দিলাম, তাহলে সবার জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ এই যে লাস্ট ফিনিশিং পর্যন্ত আমাদের যে যে ম্যাক্সিমাম পাওয়ারটা, হ্যাঁ ম্যাক্সিমাম পাওয়ারটা ডেভেলপ হয়েছে, এইটা হচ্ছে আমরা ফর্মুলা আকারে ইউজ করতে পারবো যে ম্যাক্সিমাম যে পাওয়ারটা ডেভেলপ হয়েছে তার ফর্মুলা হচ্ছে কি VTH স্কয়ার ডিভাইডেড বাই 4RTH। ম্যাথমেটিক্সে আমরা যখন আমাদের বলবে যে একটা সার্কিট ডায়াগ্রাম দিয়ে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিটার মাধ্যমে সার্কিটটা সলভ করো বা লোডের ভিতরে যে ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে সেটা বের করো, তখন আমরা ডিরেক্টলি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। হ্যাঁ ডিরেক্টলি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। তাহলে এবার একটু খেয়াল করি, এই জায়গায় একটা ম্যাথ দেওয়া রয়েছে। হ্যাঁ তো এখানে আমাদেরকে বলছে যে find the value of RL for maximum power transfer in the circuit of এত, আমাদের ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে বলছে। হ্যাঁ মানে লোড রেজিস্ট্যান্সের ভ্যালুটাও বের করতে বলছে, আবার ম্যাক্সিমাম পাওয়ারও বের করতে বলছে। তো আমাদের এই যে লোড রেজিস্ট্যান্সটা বের করতে বলছে, হ্যাঁ এটা বেসিক্যালি আমরা কি বের করলে লোড রেজিস্ট্যান্সটা বের করা হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা জানি যে এখানে থিভেনিনস রেজিস্ট্যান্স আর লোড রেজিস্ট্যান্স সমান হবে। ম্যাক্সিমাম পাওয়ার যখন আমরা বের করব, এই লোড রেজিস্ট্যান্স আর থিভেনিনস রেজিস্ট্যান্সটা যখন সমান হবে, তখনই আমরা বলি ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে। তার মানে RL বের করা বলতে বোঝায় RTH টা বের করা। এটা কি সবাই ক্লিয়ার যে RL বলতে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যখন আমরা বের করতে চাবো এই থিওরি দিয়ে, RL বের করা মানে RTH এর মানটা বের করলেই হয়ে যাবে। এইটা কি সবাই ক্লিয়ার যে RL মানে হচ্ছে বেসিক্যালি RTH টা বের করলেই হয়ে যাবে? কারণ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের স্টেটমেন্টই তো এইটা, যে আমার লোড রেজিস্ট্যান্স আর যদি RTH, হ্যাঁ থিভেনিনস রেজিস্ট্যান্স, এই দুইটা যদি সমান হয়, হ্যাঁ এই দুইটা যদি সমান হয়, তাহলেই তো ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে। তার মানে RL এর মান যেই কথা, এখন RTH এরও সেই কথা। কেন সেই কথা? কারণ থিওরিটা যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি, আমরা তো প্রমাণই করলাম। হ্যাঁ আমরা তো প্রমাণই করলাম। যারা যারা একদম শুরু থেকে 5টা লেকচারই মানে আগে 4টা লেকচার ভালো করে দেখছে, তাদের জন্য আজকের লেকচার এনজয়েবল হবে। আর যারা আগের লেকচার গুলো দেখে নাই, তাদের জন্য কঠিন লাগলো, তাদের জন্য সমবেদনা রইলো। হ্যাঁ কিছু তো বলার নাই, যদি নিজে থেকে পড়তো তাহলে একটু বেশি ভালো লাগতো। এই কোর্স কারিকুলাম গুলো এরকমই যে যারা হচ্ছে কন্টিনিউ করবে তাদের জন্য ভালো লাগবে, আর যারা কন্টিনিউ করবে না তাদের জন্য বোরিং লাগবে। এখন বোরিং লাগলে তো আর আমার কিছু করার নাই। আচ্ছা দেখি তাহলে আমরা বেসিক্যালি এখন মানে RTH টাই বের করব। হ্যাঁ RTH টা যদি বের করতে পারি তাহলেই বুঝবো যে আমাদের লোড রেজিস্ট্যান্স এর মানটা বের হয়ে গেছে। এখন এই যে ম্যাক্সিমাম ট্রান্সফার থিওরামের সাথে আমাদের থিভেনিনস থিওরামটা ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ তার মানে আমরা গত দিন আমাদের লেকচারে যেটা কভার করছিলাম যে কিভাবে একটা সার্কিট ডায়াগ্রাম থাকলে সেখানে সেই সার্কিটটাকে থিভেনাইজড করা লাগে। থিভেনাইজড করা মানে কি, মানে হচ্ছে যে থিভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা। একটা সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা হচ্ছে থিভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করতে পারবো। এই যে সার্কিট ডায়াগ্রামটা আছে, হ্যাঁ তো এটা থেকে আমাদের কি করতে হবে, থিভেনিনস রেজিস্ট্যান্সটা বের করা লাগবে বা থিভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করা লাগবে। তো আমরা তো গতদিন এটার ম্যাথটা শিখছিলাম যে কিভাবে আমাদের এই জিনিসগুলা বের করা লাগে বা
ফাইন্ড আউট করা লাগে। হ্যাঁ, গত ক্লাসে কিন্তু আমরা শিখছিলাম আমাদের নিয়মটা ছিল যে যখন আমি থিভেনিনস রেজিস্ট্যান্সটা বের করব তখন এই যে লোড রেজিস্ট্যান্সটা আছে এই লোড রেজিস্ট্যান্সটা খুলে ফেলা লাগে। হ্যাঁ, আমরা যখন মানে গতদিন শিখছিলাম যে থিভেনিনস থিওরামটা, হ্যাঁ, তখন আমরা বলছিলাম যে এই জায়গায় যে লোডের যে রেজিস্ট্যান্সটা থাকে সেই লোড রেজিস্ট্যান্সটা আমাদের কি করতে হবে, খুলে ফেলতে হবে। তার মানে এই যে আমরা দেখতেছি লোডের প্রান্তগুলা খুলে ফেলছি। এরপরে আমাদের নিয়মটা ছিল যে যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেটাকে শর্ট করে দিব। হ্যাঁ, এই যে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যেগুলো জাস্ট গোল চিহ্ন দেওয়া থাকে সেগুলাই হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স। হ্যাঁ, প্লাস মাইনাস আকারে থাকলে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তীর চিহ্ন দেওয়া থাকলে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, অবশ্যই গোল আকারে থাকলে, রম্বস আকৃতি থাকলে সেগুলাকে ডিপেন্ডেন্ট সোর্স বলা হয়। হ্যাঁ, রম্বস আকৃতিতে যদি থাকে সেগুলাকে আমরা কি বলবো, ডিপেন্ডেন্ট সোর্স বলবো। তো যাই হোক, আমাদের আরটিএইচ বের করার নিয়ম হচ্ছে যে ভোল্টেজ সোর্সকে আমরা শর্ট করে দিব আর কারেন্ট সোর্সকে ওপেন করে দিব। শর্ট করে দেওয়া মানে কি, যে একটা দাগ টেনে দিছি, জাস্ট একটা দাগ টেনে দিছি। হ্যাঁ, শর্ট করে দেওয়া মানে একটা দাগ টেনে দেওয়া। আর ওপেন করে দেওয়া মানে কি, এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ছিল এটা ওপেন করে দেওয়া মানে জাস্ট আমরা খুলে ফেলছি, যে এখান থেকে একটু কাট করে দিছি, এখান থেকে একটু কাট করে দিছি, তাহলে খুলে ফেলছি। এইবার থিভেনিনস রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে লোডের এই প্রান্তে আমি তাকাবো, তাকায়ে, হ্যাঁ, লোড যেখানে ছিল ওই দিক থেকে আমি এদিক বরাবর তাকাবো, তাকায়ে আমি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দেখতে পাবো তাকেই বলা হয় আসলে থিভেনিনস রেজিস্ট্যান্স। হ্যাঁ, যেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমরা দেখতে পাবো তাকেই বলা হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে আমরা যদি একটু সুন্দর মতো খেয়াল করি যে আমাদের এই দুইটা ব্রাঞ্চ প্যারালালে আছে, 6 আর 12টা প্যারালালে। কেন? কারণ এই 6 আর 12 এর দুইটা কমন পয়েন্ট, এই দুইটার কমন পয়েন্ট এইটা, আবার এই দুইটার কমন পয়েন্ট এই একটা। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এই দুইটা প্যারালালে আছে, তাদের সাথে এই দুইটা সিরিজে আছে। সিরিজে থাকলে না, মানে শ্রেণীতে থাকলে সরাসরি যোগ করা লাগে। তাহলে এই 2 আর 3 যোগ করে কত হচ্ছে, 2 যোগ 3 এভাবে লিখলাম। হ্যাঁ, 2 যোগ 3 এভাবে লিখলাম। সাথে এই 6 আর 12 যে প্যারালালে আছে সেটার একটা সিস্টেম আমরা লিখলাম, 6 আর 12 প্যারালালে আছে। তাহলে 2 আর 3 যোগ করলে হচ্ছে 5 হবে। আর 6 আর 12 প্যারালাল মানে উপরে দুইটার গুণফল আর নিচে দুইটার যোগফল। হ্যাঁ, এই যে 6 আর 12 যে প্যারালালে আছে, প্যারালালে থাকলে নিয়ম হচ্ছে যে উপরে দুইটার গুণফল মানে ইকুইভ্যালেন্ট বের করার জন্য আর নিচে দুইটার যোগফল। তাহলে 6 12 হবে 72 আর নিচে হচ্ছে 18, তার মানে হচ্ছে 4। হ্যাঁ, 4। তাহলে এইখানে 5 আছে আর এই যে এইটুকের জন্য 4 পাইলাম, তাহলে 5 আর 4 কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। হ্যাঁ, 5 আর 4 9। তাহলে আমরা কিন্তু থিভেনিনস রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম। তাহলে এই যে থিভেনিনস রেজিস্ট্যান্সটা পাইছি এটাই আসলে লোড রেজিস্ট্যান্স। হ্যাঁ, এই যে থিভেনিনস রেজিস্ট্যান্সটা পাইলাম এটাই আসলে লোড রেজিস্ট্যান্স। এইবার ম্যাক্সিমাম পাওয়ারটা বের করার জন্য আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে ভিটিএইচ এর মানটা। তাহলে এবার ভিটিএইচ টা বের করব। তো ভিটিএইচ টা বের করার নিয়ম হচ্ছে আমরা বলছিলাম এই যে লোডের যে দুইটা প্রান্ত আছে এই দুই প্রান্তের ভোল্টেজটা আমরা বের করব। হ্যাঁ, লোডের যে দুইটা প্রান্ত আছে এই দুই প্রান্তের ভোল্টেজটা বের করলেই হয়ে যাবে। লোডের যে দুইটা প্রান্ত আছে এই দুইটা প্রান্তের ভোল্টেজটা যদি বের করি এটাকেই বলা হয় ওপেন সার্কিট ভোল্টেজ। কারণ এই যে এই লোড রেজিস্ট্যান্সটা খুলে দিলে তো এই দুইটা প্রান্ত ওপেন হয়ে থাকে, এই জন্য এটাকে বলা হয় ওপেন সার্কিট ভোল্টেজ। মাঝে মাঝে আমরা বলি ইমাজিনারি ভোল্টেজ। কেন? কারণ এই ভিটিএইচ তো এখানে ছিল না, আমরা ইচ্ছা করে কানেক্ট করছি, এই জন্য এটাকে আমরা বলি ফিকটিশিয়াস ভোল্টেজ সোর্স বা ইমাজিনারি ভোল্টেজ সোর্স। ওকে, এবার আমরা এই ভিটিএইচ টা বের করব। তো কিভাবে বের করব আমরা একটু ভালো মতো খেয়াল করি। হ্যাঁ, ভালো মতো খেয়াল করি, ভিটিএইচ টা আমরা বের করবো। আচ্ছা, আমি সার্কিট ডায়াগ্রামটা একটু ওই পাশে নিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে সবার। কাট। আচ্ছা, একটু কারেন্ট প্লিজ। আচ্ছা, তাহলে আমরা এই পেজে একটু নিয়ে আসলাম। হ্যাঁ, এই পেজে আমরা আমাদের সার্কিট ডায়াগ্রামটা নিয়ে আসলাম। তাহলে সবাই এবার একটু ভালো করে খেয়াল করি, ঠিক আছে? সবাই একটু ভালো করে খেয়াল করি, সার্কিট ডায়াগ্রামটা আমরা এই পাশে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে কারেন্ট কম্পোনেন্ট গুলো ধরে নেওয়া। যেমন আমি এইটার মধ্যে দিয়ে একটা কারেন্ট ধরে নিলাম I1, এইটার মধ্যে দিয়ে একটা কারেন্ট I2 ধরে নিলাম। হ্যাঁ, ঠিক আছে, এটা I1 ধরলাম, এখানে I2 ধরলাম। আর এইখানে কোনো কারেন্ট ধরা লাগবে না, কারণ এটা একটা ওপেন সার্কিট। তো ওপেন সার্কিটের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। হ্যাঁ, এটা যেহেতু একটা ওপেন সার্কিট এই দুই প্রান্ত তো ওপেন ছিল,
তাহলে ওপেন সার্কিটের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, নো কারেন্ট ফ্লো এট দ্যাট ব্রাঞ্চ অ্যাজ ইট ইজ ওপেন সার্কিট। তাহলে ওপেন সার্কিটের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, এই জন্য এখানে কোনো কারেন্ট ধরবো না। এইবার আমরা হচ্ছে যে ভিটিএইচ বের করবো, এমন ভাবে আমরা লুপটা নিব যাতে সুন্দর মতো ভিটিএইচটা বের হয়। আমরা লুপের স্ট্রাকচারটা এইভাবে নিছি, এই যে এইভাবে নিছি, হ্যাঁ লুপের স্ট্রাকচারটা এইভাবে নিছি। তাহলে এইভাবে নিলে কিভাবে লিখবো আমরা, এই যে পুরা ব্রাঞ্চটা এইভাবে আমরা কাউন্টিং করছি। শুরুতে হচ্ছে মাইনাস, এই যে নেগেটিভ পোলারিটি, তার মানে -12 লিখবো, এই যে -12 লিখছি। এই সবাই ভালো করে খেয়াল করি, শুরুতে হচ্ছে -12 লেখার দরকার, এই যে -12 লিখছি। আচ্ছা, আগে আমরা একটা কাজ করে নিই, সেটা হচ্ছে যে I1 I2 টা বের করে নিই। হ্যাঁ, আগে হচ্ছে আমরা I1 I2 টা বের করে নিই। I1 টা কিভাবে বের করছে, এই লুপের মধ্যে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। হ্যাঁ, এই লুপের মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, -12 + 6I1 প্লাস প্লাস এটা কি হবে 12 ইন্টু I1 - I2, মেশ অ্যানালাইসিস, ঠিক আছে। 12 ইন্টু I1 - I2, এটা নিয়ে আর কথা না, আগের দিন বুঝাইছি। এই যে I2 র মানটা কিন্তু -2 অ্যাম্পিয়ার। হ্যাঁ, I2 র মানটা -2 অ্যাম্পিয়ার, কারণ এই যে উল্টা দিকে আছে। তাহলে আমরা যদি এখানে মান বসাই দিই 6I1 প্লাস 12 ইন্টু I2 র মান যেহেতু -2 অ্যাম্পিয়ার, তাহলে এখানে +2 দিয়ে দিই। তাহলে ওভারঅল ভাবে এটা যদি আমি সলভ করি, হ্যাঁ সলভ করলে আমার এখান থেকে I1 এর মানটা বের হবে -2/3 অ্যাম্পিয়ার। এই যেখানে সলভ করা আছে, হ্যাঁ -2/3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখান থেকে আমরা সলভ করে দেখবো I1 এর মানটা আসবে -2/3 অ্যাম্পিয়ার, করে দেখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে I1 জানি, I2 জানি, ঠিক আছে, I1 জানি, I2 জানি। এইবার আমরা খেয়াল করি, এইবার আমার ভিটিএইচটা বের, কারণ ভিটিএইচটা বের করার জন্য আমার I1 I2 দরকার ছিল, এই জন্য আমরা I1 আর I2 টা বের করে নিছি। এই যে I1, এই যে হচ্ছে I2, এটা বের করে নিছি। এখন ভিটিএইচ বের করার জন্য আমরা লুপটা কিভাবে অ্যাপ্লাই করবো একটু সুন্দর মতো খেয়াল করি। একদম মানে এমন ভাবে আমার থিওরি অ্যাপ্লাই করা লাগবে যাতে তার ভিতরে ভিটিএইচ থাকে। হ্যাঁ, একদম এইভাবে আমরা অ্যাপ্লাই করতেছি। অনেক ভাবেই বের করা যায়, তার মধ্যে এটা একটা প্রসেস। হ্যাঁ, এটা একটা প্রসেস। তাহলে আমরা এইভাবে এমন ভাবে লুপটা কনসিডার করব যার মধ্যে ভিটিএইচ যাতে থাকে। তাহলে সবাই একটু খেয়াল করি, শুরুতে -12 নিলাম, এই যে নিচ্ছি। তারপরে +6 ইন্টু I1, এই যে নিলাম। তারপরে এই যে এইভাবে যখন আসবো 3 ইন্টু I2, এই যে নিচ্ছি, 3 ইন্টু I2 নিচ্ছি। তারপরে 2 ইন্টু 0, হ্যাঁ 2 ইন্টু 0 কেন, কারণ এটা তো ওপেন সার্কিট ব্রাঞ্চ, ওপেন সার্কিটে তো কোনো কারেন্ট ফ্লো হবে না। হ্যাঁ, ওপেন সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হবে না, এই জন্য 2 ইন্টু 0, আশা করি বুঝে গেছে। তারপরে এখানে আসবো, প্লাস পোলারিটি আছে যে প্লাস ভিটিএইচ। এরপর এখান থেকে যখন যাবো আর কোনো ব্রাঞ্চ নাই, তাহলে ইকুয়াল টু 0 হয়ে গেল, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা I1 I2 এর মান বসালে ভিটিএইচ এর মানটা 22 ভোল্ট পেয়ে যাব। I1 আর I2 এর মান এই যে এখান থেকে নিয়ে বসাই দিব, তাহলে ভিটিএইচ এর মানটা 22 ভোল্ট পেয়ে যাব। আর তার আগে আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য লোড রেজিস্ট্যান্স বা থিভেনিনস রেজিস্ট্যান্স এর মান বের করছিলাম 9 ওহম। এখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের থিওরিটা ওই যে বসাইছে V²/4RL বা 4 RTH বসাইলেও হইতো। হ্যাঁ, 4RL বা 4 RTH বসাইলেই হবে। তাহলে ভিটিএইচ এর মান হচ্ছে 22, RL এর মান 9। তাহলে এই যে ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হয়ে গেছে। ওকে, তাই ওভারঅল ভাবে ম্যাথটা বুঝছি কিনা একটু চ্যাট বক্সে জানাই, ম্যাথটা ক্লিয়ার কিনা চ্যাট বক্সে জানাই সবাই। খুবই সুন্দর একটা ম্যাথ ছিল। হ্যাঁ, থিওরি আর ম্যাথটা সুন্দর করে বুঝলে আসলে ভালো লাগার কথা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিটা কি। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এই যে একটা প্র্যাকটিস প্রবলেম আছে এটাও একটু বুঝাই দিই, তাহলে আরো সুন্দর ক্লিয়ার হয়ে যাব সবাই। তাহলে একটা কাজ করি, হ্যাঁ আমরা সবাই আবার একটু লিভ নিয়ে জয়েন করব, ঠিক আছে। আমরা আবার সবাই একটু লিভ নিয়ে জয়েন করব। তো আমি লিভ নিচ্ছি, লিভ নিয়ে সবাই আবার জয়েন